দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ভারী হয়ে উঠেছে বাংলাদেশের আকাশ আর বাতাস এবং পাতাল। যেখানে একটি সন্তান বলছেন, মা তুমি আমাকে এতিম করে চলে গেলে। কিছুদিন আগে এই শিশুটির বাবাও নিহত হয়েছেন। অবশেষে সেই সন্তানটি মাও চলে গেল তাকে দুনিয়াতে একা রেখে। দর্শক শ্রোতা, বাংলাদেশের এমন দুর্ঘটনা যেন আর কখনোই না হয়। একে একে 23টি পরিবার এখানে মর্মাহত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখানে বলা হয়েছে ড্রাইভার পালিয়ে গেছে, কিন্তু না, আমরা যেটি নিউজের মাধ্যমে দেখতে পেলাম সেই ড্রাইভারও মৃত ঘোষণা করা হয়েছে এবং ড্রাইভারের লাশটি তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই ড্রাইভারের পরিবারে কি বলছে আমরা সেই বিষয়টি শুনবো। আপনারা যারা ভুল নিউজ দিতেছেন যে চালক পলায় গেছে গা, আসলে এটা ভুল। চালক যদি পলায় যেত তাহলে আজকে লাশ নিতে আসতাম না আমরা। দর্শক শ্রোতা, এই একটি শিশু যার মাও নেই, যার বাবাও নেই। মা এমন একটি জিনিস, নিজে জীবন দিতে রাজি হয়েছে কিন্তু তার সন্তানকে বাঁচিয়ে রেখেছে। এটাই হচ্ছে মা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। পলায় যেত তাহলে আজকে লাশ নিতে আসতাম না আমরা, বুঝছেন। দুঃখের সাথে বলতেছি যে এসব ভুল নিউজ দিবেন না আপনারা। কষ্ট তো আমাদের লাগে, তো এবার ভুল নিউজ দিবেন। ড্রাইভাররা কখনো পলায় না। ড্রাইভারটা চায় যে একটা যাত্রী সুরক্ষিত থাকুক, বেঁচে থাকুক, সবসময় চায় যাত্রী ভালো চায়। ফেরিতে যাওয়ার পরে জামে পরে বাড়ি তার বউরে ফোন দিচ্ছে, মানে আর বিরাট বউরে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে আমি এখন ঘাটে আছি, তার কেমনে কি এই কথাটুকু হয়েছে, পরে আর কোনো কথা হয় নাই। তারপরে মনে করেন যে আমরা নিউজ শুনতেছি যে ড্রাইভার পান খাবার গেছে বা তা কিছু তা গেছে, আমরা ভাবছি হয়তো যাইতেও পারে। তারপরে আবার ইউটিউবে দেখলাম যে ওই ড্রাইভার লাভ দিয়েছে, আমরা ভাবছি যে আমাদের ভাগ্নে হয়তো জীবিতই আছে। কিন্তু তারপরে শেষ রাত্রে আমাদের কাছে খবর গেছে যে আপনাদের ড্রাইভারের লাশ নিয়ে যান রাজবাড়ী সদর থেকে। তার ছবিটা ধরো না, তিনজনের বুঝো না। বড় সময় চলে গেছে, আমরা দাঁড়াই লইছি। আমার হাসপাতালে গেছিলাম, ওখানে যা পাইনি। আবার ওই সদর হাসপাতালে গেছিলাম, সেখানেও যা পাইনি। সেখানে 2-3 জন পুরুষ মানুষ আছে, তারা বাঁচতে আছে, কিন্তু আর সব যারা ছিল তারও দেখি। আমার ভাই ওখানে নাই, আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি, পাইছি না। ভাই অসুস্থ, ওনার চিকিৎসার জন্য ঢাকা ডাক্তার কাছে যেতেছিলেন উনি এবং ওনার স্ত্রী মুক্তা। বাস দুর্ঘটনায় ডুবে যাওয়ার পর পরবর্তীকালে ওনার স্ত্রী মুক্তাকে কর্তৃপক্ষ উদ্ধার করেছে। আমার ভাই জাহাঙ্গীরের লাশটা এখনো পাওয়া যায় নাই, এখনো পাইনি। আমরা খুব উদ্বিগ্ন, হতাশ হয়ে রয়েছি। হাসপাতালে খোঁজাখুঁজি করছি, নদীর ভাটিতে খোঁজাখুঁজি করেছি, বিভিন্ন টিম আমাদের খোঁজাখুঁজি করছে, অব্যাহত আছে, কিন্তু এখন ওনার সন্ধান পাচ্ছি না। কর্তৃপক্ষ ভালো সদুত্তর দিচ্ছেন না, পাওয়া যাচ্ছে না। উনি প্রথমত ওনার ফার্মেসি ছিলেন, ফার্মেসির ব্যবসা করতেন। হ্যাঁ, ওনার ছোট দূরে ছেলে আছে, ছোট দূরে ছেলে তার কেউ নাই। ওনার ওয়াইফের মৃতদেহ পাওয়া গেছে। আমার আর এক ভাতিজা ডাক্তার আশরাফ সাহেব ওনার মৃতদেহ কালকে নিজ হেফাজতে নিয়ে বাড়ি গেছে। এটা কালোখালী রতন দিয়ে